হাতে গাজার পর মস্তান করে গেলে আমি এই গান শুনে আসলাম, গাইবান্ধা নামাজ করতে যাচ্ছিলাম। কি সাংঘাতিক কথা, নামাজ পড়ে না। আমি বললাম তোমরা নামাজ না করে মসজিদে জামাত হচ্ছে আর তোমরা এখানে বসে গান গাচ্ছ, তার মানে ওরা বলছে পানির তলায় বাতি জানে ওরে ঝড় বাতাসে নেভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আছে না একদম শয়তান, বলবেন আছে না শয়তান? কবির কোন নবীর মাথায় জ্বর ছিল নাকি? কোন নবী মদ গাঁজা খেতেন নাকি? না। এই ঘন্টাম করে শয়তানি করে দরগা তৈরি করেছে। আমি ঢাকা দর্শনী ওয়াজ করতে যেয়ে ফজরের নামাজ যখন মসজিদে যে পড়লাম, তখন দেখতেছি যে মসজিদের পাশে এক দরগা, সেখানে বসে আপনার পানি ঢালছে আর আগুন জ্বালাচ্ছে, ধূপকাঠি জ্বালাচ্ছে, অথচ মসজিদে নামাজ পড়তে আসছে না। কি আশ্চর্য! জামাত সাহেব গেঞ্জি বড় হয়ে গেছে। ভাই সব আমি টাইম অ্যান্ড টাইম রোজ করলাম, সময়ের নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমি সেই জন্য আপনাদের কাছে বলবো, আমাদের জীবনের একমাত্র বিধান মানতে হবে আল্লাহ। জোরে বলেন কার? একটু জোরে বলেন কার? আর আদর্শ মানতে হবে আল্লাহ রসুলের। কি বলেন, ঠিক কিনা? আদর্শ মানতে হবে আল্লাহ রসুলের। আল্লাহর নবী নামাজ পড়তেন, আমাদেরও নামাজ পড়তে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাহাবারা রোজা থাকতেন, আমাদেরও রোজা থাকতে হবে। এবং আপনার আল্লাহর নবী হালাল রুজি খেতেন, আমাদেরও হালাল খেতে হবে। কি বলেন, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? আপনি নবীর দোহাই দিয়ে মাথার নিচে দাড়ি রেখে আল্লাহর কাছে নাজাত পাবেন। ওরে দাড়ি যদি নাজাত দেয়, তাহলে নবী ঠাকুর সবচেয়ে বেশি নাজাত পাওয়া না। কি বলেন, সত্যি কিনা? কাজেই আমাদের আল্লাহ রসুলের আদর্শ মেনে নিতে হবে। সব শেষে আমি আপনাদের কাছে বলতে চাই যে ইসলাম আমরা পালন করছি, এটা ইসলাম পালন না, এটা হলো ইসলামের নামে অভিনয় হচ্ছে। আমরা মসজিদে নামাজ পড়ছি হুজুর, আর মসজিদ থেকে বেরিয়ে যে দোকানে ব্যবসা করতে যায়, মিথ্যা কথা বলে ব্যবসা করছি, মাপে কম দিচ্ছি, এমন লোক আছে না নাই? আসুন আমাদের এই কোরআন পাকের মাহফিলে বসে আল্লাহ পাক যেখানে আপনাদের বসিয়েছে, এই মাহফিলে বসতে পারে। মেডিটেশন ইজ ওয়ান বেটার দ্যান ইভেন স্পিকিং 100 শ্রেড। ৭৫,০০০ রাত্রি নফল ইবাদত বন্দেগীর চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। বসতে রাজি আছেন তো? ভাই বসতে রাজি আছেন তো? আর খানিকটার সঙ্গে আলোচনা শুনবেন তো আপনারা? আমাদের প্রধান অতিথি এসেছেন সুদূর মেহেরপুর থেকে, বাংলার বুলবুল, সারা বাংলাদেশের অলিল